আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি এবং আমাদের চিফ স্যার আমরা দুজনে এসেছি নিটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল রিসার্চ অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, এটা সাভারে। তো ভূমিকম্পের পর বেশ কিছু বিল্ডিংয়ের ফাটল দেখার কারণে প্রতিষ্ঠান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আসার জন্য। তো আমি এবং স্যার এসেছি পুরো ক্যাম্পাসের মোটামুটি প্রত্যেকটা বিল্ডিংয়ে যেসব জায়গাতে ক্র্যাক দেখা গেছে আমরা সেগুলো ইনভেস্টিগেট করলাম। তো আপনারা যারা অনেকে হয়তো আপনাদের বাড়িতেও এই ধরনের ক্র্যাক দেখেছেন। তো আমাদের সাধারণ মানুষের সমস্যা হলো আমরা ক্র্যাক দেখলেই ভয় পেয়ে যাই। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন বিল্ডিং ডিজাইন করি পৃথিবীর সমস্ত বিল্ডিং কোড যেটা বলে যে যদি একটা সিভিয়ার আর্থক্যক হয় আমরা কিন্তু বিল্ডিংয়ে ফাটল ধরাটা খুবই স্বাভাবিক। তো বিল্ডিং ফাটল ধরতে পারে, বেঁকেও যেতে পারে, কিন্তু আমরা যেটা ইনশিওর করি ইঞ্জিনিয়াররা যে বিল্ডিং যেন কলাপস না করে। তো আজকে আমরা যেসব ক্র্যাক দেখলাম সেখান থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্র্যাক ছিল নন স্ট্রাকচারাল মানে হলো যে আপনার বিম কলাম এগুলো তো হচ্ছে আমাদের মূল ফ্রেম, এর বাইরে যে এলিমেন্টসগুলো আছে যেমন ব্রিকের ওয়াল, পার্টিশন ওয়াল যেটা আর কি। তো ম্যাক্সিমাম ফাটল ছিল সেখানে, এবং আরও স্পেসিফিকভাবে বললে যেখানে কলামের সাথে ব্রিক ওয়ালের কানেকশন সেই জয়েন্টগুলোতে। তো এগুলো আসলে কোনো মেজর ইস্যু না, এটা খুবই স্বাভাবিক ধরনের ফাটল। এরপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কলাম এবং বিমের মধ্যে ফাটল ছিল। তো সেই ফাটলগুলো আমরা এটা আসলে কতটুকু ডেপথ এটা দেখার জন্য চিপিং করেছি, অর্থাৎ উপরে প্লাস্টারের প্রায় আধা ইঞ্চি পরিমাণ জায়গাটুকু ভেঙে আমরা দেখেছি যে এটা মূল কোরের মধ্যেই ফাটলটা ঢুকেছে কিনা। যদি দেখা যায় যে এটা শুধু প্লাস্টারের অংশের মধ্যে ছিল তাহলে আসলে এই ক্র্যাকটা কোনো সিরিয়াস কোনো ক্র্যাক না, কিন্তু যদি ফ্রেমের মধ্যে ঢুকে যায় তখন আসলে সেটাকে আমরা সিরিয়াস ক্র্যাক হিসেবে ধরে নিই। তো এই জন্য ক্র্যাক দেখলে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এভাবে আগে ইন্সপেক্ট করে তারপর সেটা গুরুত্ব বুঝে পরবর্তী সেই অনুসারে এটাকে ট্রিট করবো। তো পুরো ক্যাম্পাসের মধ্যে আমরা 2টা শুধু পয়েন্ট পেয়েছি, আপনাকে পরে আমি স্যাম্পল ভিডিও দেখাবো যেগুলো একটু সিরিয়াস ক্র্যাক ছিল, আর বাকি সবগুলোই ছিল নন স্ট্রাকচারাল এবং কত সিরিয়াস কোনো ক্র্যাক না। এই ক্র্যাকটা যদি একটু দেখি, আমরা বাহ্যিকভাবে দেখে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় ধরনের একটা ক্র্যাক। হ্যাঁ, জি জি জি। তো এখন এটা আসলে স্ট্রাকচারাল ক্র্যাক কিনা, মানে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ কিনা এটা চেক করার জন্য ভিজুয়ালি আমরা যেটা করলাম, ক্র্যাকের উপরে যে প্লাস্টারের লেয়ারটা সেটাকে ভেঙে ফেললাম চিপিং করে। এবার আমরা দেখলাম মূল যে ফ্রেমটা, এই যে কলামটা, জি জি জি, এটার মধ্যে আসলে ক্র্যাকটা নাই। দ্যাট মিনস এই ক্র্যাকটা আসলে নন স্ট্রাকচারাল প্লাস্টারের ক্র্যাক। এখানে স্যার ওইদিকেও একটা ক্র্যাক দেখা গেছে, ওখানেও সিমিলার প্রসেস। আমরা কোর অংশটুকু একটু চেক করবো যে আচ্ছা, এখন যে ক্র্যাকটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন, আমরা চিপিং করার পর দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে এই ক্র্যাকটা মূল ফ্রেমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ বিমের যে মূল কোর অংশটুকু সেখানে এই ক্র্যাকটা প্রবেশ করেছে। এটা আমাদের জন্য অ্যালার্মিং। ক্র্যাকটা ভিতরে ঢুকছে। জি স্যার, এটা অ্যালার্মিং, এটা স্ট্রাকচারাল ক্র্যাক। এই বিষয়ে আমি স্যারের কাছে জিজ্ঞেস করবো। স্যার, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি একটু বলতেন যে মানে ক্র্যাক থাকলেই যে আমরা এত ভয় পাচ্ছি, এটা আসলে আদৌ এত ভয়ের কিছু কিনা। এখন সবারই উচিত এই ক্র্যাকগুলো ফিজিক্যালি আগে ইনভেস্টিগেশন করেন, সেখানে সেটা স্ট্রাকচারাল ক্র্যাক নাকি নন স্ট্রাকচারাল ক্র্যাক চিপিং করে, যে কিছুক্ষণ আগে যে আমাদের রিফাত ভাই বললো। তো সেই ক্ষেত্রে আগে কনফার্ম হতে হবে যে এই ক্র্যাকগুলো স্ট্রাকচারাল কিনা। যদি স্ট্রাকচারাল হয় সেটা অ্যালার্মিং, এবং সেটাকে একটা পুরাতন বিল্ডিংয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে। সেটা স্টিলের স্ট্রেংথ, কংক্রিটের স্ট্রেংথ, ফাউন্ডেশন, রিভার অবস্থা কী, এগুলো ড্রয়িং করে এগুলোকে রিঅ্যানালাইসিস করে কোনো মেম্বার যদি আপনার উইক হয় সেটাকে স্ট্রেংথেনিং করে এটাকে আবার সার্ভিসে আনা যেতে পারে। অর্থাৎ সহজভাবে বললে, আপনার বিল্ডিংয়ে যদি ক্র্যাক দেখা যায় এবং সেটা যদি স্ট্রাকচারাল ক্র্যাকও হয়ে থাকে তাহলে সেটার ট্রিটমেন্ট আমাদের ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এজন্য আপনারা অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন এবং সে বিষয়ে পরামর্শ নিতে পারেন। আসসালামু আলাইকুম।